নাইম ভাই এটা কি আপনার ফর্মুলা অনুযায়ী আছে? আমার ফর্মুলা অনুযায়ী করা হয়েছে, কিন্তু বেডটা আরেকটু ছিল। বেডের হাইট কেন করা যায় নাই, সেটা যদি আপনার মানে সবসময় আলফা ভিন্ন হয়, মানে কারেন্ট থেকে বের হয় এই রয়েছে। এই সময় তো আমাদের রেডি করা চ্যালেঞ্জ কারণ দেখেন আপনি তো চাইলেও আলুর মতো মাটি করতে পারেন না, এটা সম্ভবই না। উর্বর একটা বিষয় আছে। আলুর মতো যদি মাটি করতে পারেন তাহলে কিন্তু সে প্রজেক্ট লস হওয়ার সম্ভাবনা নাই বললে চলে। তারপরেও এই প্রজেক্টের যে মানে প্রেজেন্ট যে কালার দেখতেছি আমি, বর্তমান যে কালার দেখতেছি বড় হচ্ছে যে এখানে আরিফুল ভাই বর্তমান যে মানে জমির কন্ডিশন বা এতেই উনি অনেক হ্যাপি। তারপরেও এটা হচ্ছে আমার মনে নাই জমিটা কিন্তু 100% এই জন্য নাই, আপনার জমিটা ঠিকঠাক মতো চাষ দেওয়া মানে পারি না। আর বলা চলে তো এক প্রকার কাদা কাদার মধ্যে যেদিন জন্য না করতাম শাড়িগুলো এত ঝামেলা ছিল ওইখানে আপনার একবারই কাদা একবারেই কাদা হয়ই নাই, কাদার মধ্যে গাছ লাগানো। কাদার মধ্যে যদি আপনি শুনেন আমি বলি, আপনার গাছের গ্রোথ কখন ভালো হবে যখন আপনার মাটিতে চুচুরে হবে। ওই যেগুলো গাছের শিকড় তো হয় অনেক নরম, যখন আপনার ভিতরে মাটির ভিতরে মাটিটা অনেক আলগা থাকবে তখন কি করবে শিকড়টা তাড়াতাড়ি ছড়াইতে পারবে। যখনই তাড়াতাড়ি শিকড় ছড়াবে গাছ খাবার নিতে পারবে, প্লাস গাছের গ্রোথ ভালো হবে। কাদার মধ্যে কিভাবে আপনার কি ব্রাঞ্চই কাটা হয়নি? ব্রাঞ্চ একটু লেটে কাটা হয়েছে, তো ব্রাঞ্চটা প্রায় ম্যাক্সিমাম গাছ দেখতে পারবো নিচ থেকে মানে এই যে অতিরিক্ত ব্রাঞ্চ কাটা আমি দেখতে যাই না মালচিং যদি প্রত্যেকটা গাছে তো ব্রাঞ্চটা সব ইয়াতে আছে, ব্রাঞ্চ কাটা হয় না। ধরেন আপনার কি বললাম ওয়েদারটা একটা কথা বলছি যে আপনি তো এবারকার ওয়েদারটা এমন সব যদি আপনি ওয়েদার যেতেন তাহলে মাঝে সম্ভব হতো না। ঠিক আছে মাঝে যুদ্ধ একটু বিক্ষিপ্ত আলোচনা না করে আমরা একটু এদিকে খেয়াল করি, এদিকে ওনার দিকে খেয়াল করি। উনি যেটা বলতেছে একদম যত বেশি মাটি ঝুড় করবেন আর মাটি গভীর চাষ দিতে পারবেন। আর এখানে ধরো আপনার মোটামুটি বলতে পারেন যে হচ্ছে যে মাটি অনেক বেশি রস ছিল মাটি, যার কারণে গভীর চাষ দেওয়া সম্ভব হয় না। আর একটা বিষয় সেটা হচ্ছে টিলার দিয়ে কিন্তু আহামরি গভীর চাষ হয় না। আপনার যদি ট্রাক্টর দিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু একটু ভালো হয়। যাদেরকেই আপনার সবজি ফসল করাবেন ওই ট্রাক্টর দিয়ে মাটিটা চাষ দেওয়ার একটু মানে চেষ্টা করবেন। যদি না হয় তাহলে আমাদের সেকেন্ড অপশন আছে। তো আরেকটা বিষয়, এই ট্রাক্টরওয়ালা যদি 300 টাকা দিয়ে ভাই করে আমি আরো ঘোরাই আপনার বেডটা একটু ডাবল দিন, আপনার মাটিই নাই তাহলে আমি বেডে কিভাবে মাটি। তারপরেও দেখেন আমাদের এই যে ড্রেনের মানে প্রস্তুতটা কিন্তু অনেক বেশি দেওয়া হচ্ছে। আপনার খালি বেডের উচ্চতা বাড়ানো তারপরেও দেখেন আমাদের উচ্চতা নয়, কারণ এখানে কি হয় না সর্বোচ্চ এখানে কোদাল দেখলে আরেকজন ভাই মাটি উঠে যাবে, লাস্টে মাটি পায় না। পরে ভাইকে বললাম যে ভাই যেহেতু আপনি মাটি পাচ্ছেন না তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ড্রেনটা একটু বাড়াই দেন। ড্রেনটা যখন বাড়াই দিবেন তখন ড্রেনের মাটিটা আপনার উপরে বেডের মধ্যে দেওয়া যাবে, যার কারণে ফাঁকাটা একটু বেশি। তারপরেও দেখেন সেদিন মানে আমরা যদি সেদিন বেডটা না করতে পারি তাহলে কিন্তু হয় না, ডুবে যেতে বলবি। আচ্ছা কালকে দেখলেন একটু শোনেন, কালকে দেখলেন স্যার দেখলে বললো এই বেড কি ওরকম দেখতে পাচ্ছেন না অন্যরকম? একটু অন্যরকম আছে। অন্যরকম মানে কি কোনটুকু পার্থক্য? হাইটের পার্থক্য আছে। মাঝে বিছানাটা ভালো ছিল না, এখানে মাসিং ভালো হইছে সেটা ছিল। আর মাটিটা ভালো আছে স্যার, মাটি ভালো। ওখানে ছিল সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড, সিঙ্গেল ডবল বেড, সিঙ্গেল বেড এখানে ডাবল বেড।
আর ডাবল বেডের কারণে এটা ছায়া হয়ে গেছে গাছ। ডবল বেড আর সিঙ্গেল বেডের মধ্যে পার্থক্য কি? ছায়া প্রদান করে ডাবল বেডের গাছগুলো। ধরবে ছায়া গাছ বেশি করে দিয়ে কিন্তু এখানে কথা আছে পূর্ব পশ্চিম কোনটা? পশ্চিম সাল পশ্চিম আর পূর্ব। পূর্ব এটা তাহলে এই দিক করেই লাগাতে হবে না এই দিক করে ড্রেন করতে হবে? না উত্তর দিকে আপনি পানি এই কি কারণে রোদের তাপ দুই সাইড থেকেই পাবে এই কারণে হ্যাঁ আপনি অ্যাবসেন্ট মাইন্ড তো একটা কথা বলতেছে এখানে একটা ক্লাসের জন্য আমরা নিয়ে আসছি একজন বলবেন একজন সবাই শুনবেন ওই কথাটা বুঝেন না সাম্বুল স্যার বলছে জোরে কথা বলে আপনি খেবেন না আপনারা শুনছেন না কেন শুনছেন না কেন এটা তো পড়াশোনার জায়গার জন্য আপনাদের নিয়ে আসছি কত দূর থেকে ওনারা আমাদের জন্য তাদের ব্যক্তিগত কাজ ফেলে রেখে সময় দিচ্ছে অ্যাকচুয়ালি ওই জাহিদ স্যার যে বিষয়টা বললো যে ড্রেনটা আসলে এই উত্তর দক্ষিণ করা হয় কেন যদি একটু নাইম ভাই বলতেন। হ্যাঁ না বলবে মানে আমি বলছি পূর্ব দিকে আর পশ্চিম দিকে গাছ লাগাতে কোন দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে তাহলে উত্তর দক্ষিণে লাগালে অসুবিধা কি? এদিক করলে তো উত্তর দক্ষিণে হতো নাকি না এদিকে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম কোনটা? পূর্ব পশ্চিম এদিকে এদিকে না আমরা যদি ড্রেনটা এদিকে করতাম মানে এইটা যদি এদিকে করতাম বেডটা আমরা যদি পূর্ব পশ্চিম যদি করি বেসিক্যালি যে সমস্যাটা আরেকটা হতো কাহিনী আছে দেখেন। আগে শুনে ওরা কি বলছে বেসিক্যালি যে সমস্যাটা হয়তো আমাদের মূলত হিট টেম্পারেচারের নিয়ে হলো এই মরিচের চাষের হলো মূল সমস্যা। আমরা যখন সূর্য উদিত হইতো সরাসরি আমাদের ড্রেনে রোদের তাপটা পাইতো মানে দুই পাশেই রোদের তাপ পাইতো মূল গাছের কোনো মানে গোড়ায় কোনো ছায়ার ব্যবস্থা কোনো থাকতো না। আচ্ছা আর পশ্চিম দিক থেকে সেম ক্যাটাগরি হইতো তার মানে জমিটা সবসময় শুষ্ক থাকতো এর কারণে হিট টেম্পারেচারের কারণে আমাদের গাছগুলো খুবই লেগে বাতাসটা এদিকে। যেত স্টক করতে মৌসুমী বাবুরা আর এটা শুধু মরিচ না এই যে উত্তর দক্ষিণ সারিটা শুধু মরিচ না সব মানে ফসলের ক্ষেত্রে ধান ভুট্টা থেকে সব ক্ষেত্রে মৌসুমী বাবু একটা বাতাস চলাচল করতে পারে। বাতাস চলাচল একটা আরেকটা শোনেন সূর্য যখন পূর্ব দিকে থাকে কোন দিকে? পূর্ব দিকে। এইদিকে না তখন রোদটা কোন দিক থেকে পড়ে? তখন এই গাছে পড়বে হ্যাঁ তখন ছায়াটা পড়বে এদিকে এই গাছে আবার সূর্যটা তখন এইদিকে যাবে এই গাছে রোদ পড়বে ওইটার ছায়াটা পড়বে এইদিকে তখন এই মাটি এবং গাছটা কিছুটা শীতল থাকবে। আর নাইম সাহেব একটু ড্রেনটা বুঝান তো ভালো করে দেখেন তো। নতুন জিনিস শিখলাম আজকে এই ড্রেন আপনি অ্যাবসেন্ট মাইন্ড থাকলে তো শিখতে পারবেন না। না আজকে যেটা বললেন এটা আজকে নতুন শিখলাম এখন শোনেন ড্রেন যেটা দেখে আসছে ওই ড্রেন আর এই ড্রেনের মধ্যে কি পার্থক্য একজন বলবেন একজন প্রশ্ন করেন বলেন প্রশ্ন করেন ওনাকে হচ্ছে শুষ্ক ছিল আর এখানে ওইটার কথা বলেননি আমাদের ফার্মে যারা করে দেখাইছে সেই ড্রেন আর এই ড্রেন এক সেই মালচিং সেটিং আর এটা এক পার্থক্যটা বলেন কি পার্থক্য এবং কেন এটা ওনারা বলে দিবে। মানে বিষয়টা হচ্ছে আমাদের মালচিং বেডটা করার কথা বলা হয়েছে বক্স সিস্টেম এটা যে আমরা এখানে বক্স সিস্টেমটা দেখতে পাচ্ছি না এটা এটা একটা আর কিছু আর হচ্ছে মালচিংটা দুই সাইড দিয়ে কভার ঢাকা দেওয়া আছে। বলার কথা হচ্ছে 2 ফিট এটা তো মনে হয় 3 ফিট বা 2.5 ফিট বেশি হয়ে গেছে এটা কোনটা নাম স্যার এই যে এইটা ড্রেন ড্রেন। ড্রেনের কথা তো উনি বলছে যে কেন ড্রেন বাড়ানো তো হচ্ছে মাটির জন্য আর এটা কি বললেন এখান থেকে কিছু বললেন? ওই যে মালচিং ব্লক দুই সাইডে ব্লক করে Setting। দেওয়া আছে সেটিং। এই জায়গাটা নরম ছিল এই জায়গাটা নরম ছিল তারপরে সাইডে মাটিটা ওনারা ভালো করে দিয়েছে কিন্তু সাইড ব্লক করে দিতে বলছে না বলেনি এখানে ব্লক আছে না নাই? এখন দেখেন এই জায়গা এত ডিপ হওয়ার কথা না ড্রেন যেটা একটু ডিপ মনে হচ্ছে না ডিপ হলে তো পুরোপুরিটাই হওয়ার কথা জি। উনি মাঝখান থেকে মাটি তুলে আবার দুই দিকে দিচ্ছে মাটি শর্টেজের কারণে আবার আর একটা সুবিধা আছে এখানে পানি ধারণ হয়ে থাকবে স্যার একটা কথা বারবার বলছে যে জায়গাটা সবুজ থাকবে স্যাঁতস্যাঁতে এবং সবুজ বলছে মাটি থাকবে সবুজ কালারের শ্যাওলা কালারের এটা দেখেন রসের জন্য বলছে আপনারা এবারে তেবারে প্রশ্ন করেছেন উনি কত সুন্দর করে বুঝাচ্ছে সেটা তো গুরুত্ব নাই এই শ্যাওলা যখনই থাকবে তখনই কিন্তু মাটিটা অনেক বেশি ঠান্ডা থাকবে সরাসরি সূর্যের আলো যেতে পারবে না। এবং দেখেন কত লেবার দেয়া কত লেবার দেয়নি মাটিটা সাইড ব্লক করছে প্রাকৃতিক। এই পলি দিয়ে কি পানি ঢোকার কোনো সম্ভাবনা আছে? না। দেখেন এই সাইড ঢুসে দেওয়ার সম্ভাবনা আছে কালকে কিন্তু বারবার বলছে যে এই ধার থেকে কতটুকু ভিতরে লাগাবেন এটা বুঝতে পারলেন কি পারলেন না? এবারে আপনি মাপেন ওই যে ওই পলি থেকে এই পলিথিন মাপেন তো বুঝতে পারেননি কথা জি স্যার ওই বুঝতে পলি পারছি পাহাড়ের ওই পলি থেকে এই পলি কতটুকুন জায়গা ড্রেনের দূরত্ব ড্রেনের ওই ড্রেনের আচ্ছা হাত মাপেন এর থেকে ওখানে পুরোটাই ড্রেন টেকনিক্যাল কারণে উনি এখানে ডিপ করছে 3 ফিট স্যার হ্যাঁ 3 ফিট
12 ইঞ্চি 3 আড়াই ফিট হবে, 36 ইঞ্চি আছে নাকি? স্যার 26 ইঞ্চি ওনার মাটি 26 ইঞ্চি হয়েছে, 26 ইঞ্চি পুরো। ভিজা ছিল, ব্যাখ্যা দিচ্ছে। আপনাকে ওটা বুঝতে হবে। হাইট কিন্তু এখান থেকে ধরেন, প্রায় এই 26 ড্রেনের ইঞ্চি। হাইট থেকে দেখেন ওইটা গাছ যেখানে আছে ঠিকই 10 ইঞ্চি উপরে আছে। হুম হুম নিচ থেকে মাথা উপরে। ঠুকতেছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি কেন? এর শিকড় 8 ইঞ্চি পর্যন্ত যাবে। কয় ইঞ্চি? 8 ইঞ্চি। 6 থেকে 8। কয় ইঞ্চি? 6 থেকে 8 ইঞ্চি স্যার। 6 থেকে 8 এর নিচে যদি পানির লেয়ার থাকে, এই পানি তো নিচেও চলে যায় ভারী বর্ষণ হলে, তখন তো শিকড়কে টাচ করবে না। হুম। ওই যে দেখেন মেশিন ফেলে রাখছে, ওটা পানি দেওয়ার জন্য না তোলার জন্য? তোলার জন্য। এগুলো খেয়াল করতে হবে। ফেলে দেওয়ার জন্য। এখন নাইম সাহেব জিজ্ঞেস করেন, হঠাৎ করে দুটো মরিচ গাছ ছোট কেন? একজন জিজ্ঞেস করেন। সাইডের কথা এটা আগে এই প্রশ্নটা করেন। হঠাৎ ওইদিকে না, এটাই এই যে দেখেন। এখানে ছোট গাছ স্যার, এই যে স্যার, এই যে এখানে ছোট গাছ। ছোট কেন? আপনার এখানে চারারও কিছু তারতম্য আছে। ধরেন আমি 100টা চারা নিলাম, 100টা চারার মধ্যে কিন্তু 100টা চারাই ভালো হবে 1 সমান হয় না। হুম। আপনার শরীর আর আমার শরীর যাদের কিন্তু দেখেন আমাদের বয়স দেখেন প্রায় সেম, কিন্তু আপনার শরীর আমার শরীর কিন্তু কম বেশি আছে। ধরেন একই রকম গাছ হবে না, এটা কিন্তু বীজ এবং চারার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আরেকটা বিষয় হচ্ছে ওইখানে গিয়ে দেখেন হয়তো বা অনেক বেশি পরিমাণে রস ছিল, আর না হলে ওইখানে কোনো একটা ছত্রাক বা ব্যাকটেরিয়া করার কারণে গাছটা ঠিকই বেঁচে আছে। ধরেন গাছ বেঁচে আছে, কিন্তু ওইখানে ব্যাকটেরিয়াটা করার কারণে সে শিকড় বেশি ছড়াইতে পারে নাই, যার কারণে গাছের আসতেছে মেন কথা আসতেছে। এই কারণে ওই গাছগুলোর জীবন কম। আপনাদের হাতের পাঁচ আঙুল যে এরকম সমান না, প্রত্যেকটা গাছের সমান 100% একটা জমিতে 100টা গাছের মধ্যে 100টা গাছ আপনি ঠিক করতে পারবেন না, এটা কেউ পারবে না। প্রশ্ন তো করে পারছেন না। আমাদের হচ্ছে যে আরএসএম ছাড়াও যদি হ্যাঁ? চেষ্টা করে কেউ সম্ভব না। আপনি তো প্রশ্ন করলেন যে এই গাছটা তাজা, ওই গাছটা ছোট। এখন আপনি প্রশ্ন করবেন, আপনি সবাই খেয়াল করেন, এই এখানে ভুল কি, মেজর ভুল কি আপনি যা শিখছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য ভুল আছে, সেটা ওনাকে জিজ্ঞেস করেন, বলেন, প্রশ্ন গাছের করেন। গোড়ায় মাটির পরিমাণ বেশি দেখা যাচ্ছে। আচ্ছা একটা বললেন, আপনি একটা বলেন দেখি। ওটার ব্যাখ্যা দিবে, মাটি কেন দিছে ওটা ব্যাখ্যা দিবে। আর কোনো নালাটা কেন গভীর করা হচ্ছে? কিসের? নালাটা কেন গভীর করা হয়েছে? ওই